বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে আঞ্চলিক সহযোগিতার পথে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। পাল্টা জবাবে উন্মুক্ত করিডোর বন্ধ করলে ভারতের শুল্কারোপ কিংবা প্রবেশপথ বন্ধের সিদ্ধান্ত নতুন করে দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। এতে খরচ বৃদ্ধির প্রভাব বড় না হলেও দীর্ঘমেয়াদী সুবিধা নিতে কূটনৈতিক সমাধানের পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটানের বন্দর হয়ে সব মিলিয়ে 70-80 মিলিয়ন ডলারের পণ্য তৃতীয় দেশে রপ্তানি করে বাংলাদেশ। পণ্য জট সৃষ্টি, রপ্তানি বিলম্ব ও খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে ভারত সরকার 2020 সালের এই সুবিধা সম্বলিত সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। The facility therefore has been withdrawn with effect from 8th April 2025, and let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory. এক্ষেত্রে বিকল্প পথে পণ্য রপ্তানিতে খরচ বৃদ্ধির আশঙ্কা ব্যবসায়ীদের। আমরা কেন ইন্ডিয়ান এয়ারপোর্টগুলি ব্যবহার করছিলাম সেই প্রশ্নটা আমাদের বিবেচনায় আনতে হবে, যে যেহেতু তাদের এক্সপোর্ট সেখান থেকে করলে আমরা একটা প্রাইস অ্যাডভান্টেজ পাচ্ছি। এই প্রাইস অ্যাডভান্টেজটা আমরা কিভাবে বাংলাদেশে পেতে পারি সেগুলোর উপরে জোরদার করে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে, কারণ আমরা তো সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অর্থনীতিবিদের মতে এই সিদ্ধান্তে আমলে নেবার মতো প্রভাব ফেলবে আঞ্চলিক সহযোগিতার পথে। পাল্টাপাল্টি ব্যবস্থার দিকে যাওয়াটা ঠিক হবে না, কূটনৈতিক পথেই হাঁটা উচিত। ভারতীয় এক্সপোর্টারদের ব্যবসা কঠিন হয়ে যাচ্ছে, ভারতীয় এক্সপোর্টের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে, এগুলো তো নতুন কোনো কথা নয়। তো কি কারণে এখন মন বদল হয়েছে সেইটার একটা কূটনৈতিক পথেই আমার মনে হয় হাঁটতে হবে। শুরুটা হলো একটা ব্যাখ্যা চাওয়া। ভারতের সিদ্ধান্ত বদলের কারণ খুঁজে কূটনৈতিক সমাধানেরও তাগিদ সংশ্লিষ্টদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।